আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ভাই আপনারা সবাই ভালো কেমন আছেন? আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন। ঠিক আছে, তো চলেন আজকে পড়া শুরু করা যাক। আচ্ছা। সবার আগে দোয়া পড়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। তো চলেন পড়া শুরু করা যাক। দেখেন, সবার প্রথম আমরা যেটা পড়বো, দেখেন সেদিন আমরা পড়েছিলাম নুন সাকিন এবং তানবিনের ইখফা কি আছে। নুন নুন সাকিন সাকিন এবং এবং তানবিনের ইকফা। জি, এর আগে ইকফা। পড়েছিলাম নুন সাকিন এবং তানবিনের ইজহার, তাই না ভাই? হ্যাঁ, ইজহার, হরফ হ্যাঁ আর হ্যাঁ। কি। হ্যাঁ, হুরুফে হালকি। তা নুন সাকিন এবং তানবিনের হুরুফে হালকি এখানে পড়া হবে তানবিন এবং নুন সাকিনের ইখফা, বুঝতে পারলেন? ইকফা, নুন সাকিন এবং তানবিনের ইকফা। ইকফা। তাহলে এই যে কায়দাটা হলো, এই কায়দাটার নাম কি তাহলে? নুন সাকিন এবং নুন তানবিনের সাকিনের ইকফা। এবং তানবিনের ইকফা। ইকফা, এটা তো, এটা তো হেডলাইন। কায়দাটার নাম কি? তার নাম হলো হরফ ইকফা। হুরুফে ইকফা। তো দেখেন আগে যেটা পড়া ইকফা। হয়েছিল ওটা হচ্ছে হুরুফে হালকি, এটা হবে হুরুফে ইকফা, বুঝতে পারলেন? হরফ ইকফা। জি। হরফের ইকফা। তারপরে দেখেন এখানে আছে নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর, কয়টি? 15টি। 15টি। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর, 15টি অক্ষর, এই দেখেন, এই দেখছেন এই। হুম। হ্যাঁ, হ্যাঁ। নুন সাকিন কাকে বলা হয়? নুনের নুন উপরে সাকিন সাকিন থাকে। জি, নুনের বলেন। উপর পেশ থাকে। নুনের উপরে যখন সাকিন থাকে তখন তাকে বলা হয় নুন সাকিন, বুঝতে পেরেছেন? নুন হুম। নুন সাকিন। নুন সাকিন। এবার বলেন তানবিন কাকে বলা হয়? দুইজের দুই জবর দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জে দু পেশকে তানবিন বলা হয়, তাহলে বুঝতে পারলেন এখানে স্পষ্ট হ্যাঁ। বলা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর, মানে ওই যে নুন সাকিন, নুনের উপরে সাকিন আসছে, ওই যে হলো নুন হুম। সাকিন এবং হুরুফে ইকফা। নুন সাকিন এবং তানবিনের পর, তানবিন কাকে বলা হয়? দুই জবর দুই জে দু পেশকে তানবিন বলা হয়। তো বলা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর, কয়টি অক্ষর? 15টি অক্ষর। 15টি। 15টি অক্ষর। তাহলে আমরা বুঝতে পারলাম কয়টি অক্ষর। হ্যাঁ, এবার 15টি অক্ষর। 15টি। এবার শেখানো হবে 15টি অক্ষর কি কি, বুঝতে পারলেন, এবং তাদের কাজ কি। হ্যাঁ। দেখেন, সবার প্রথম দেখেন এখান থেকে আছে, দেখছেন? হুম, দেখছি। আচ্ছা। জি, তো দেখেন 15টি অক্ষর। দেখেন সবার প্রথম কি আছে? তা। 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 সবার প্রথম কি আছে? হুম। তা। 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 তারপরে কি আছে? থা। সা। সা। তারপরে কি আছে? জিম। 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 তারপরে বলেন। দাল। 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 তারপরে জাল। জ। জাল। 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 তারপরে জ। র। জ নয়, যা। জা। জ। জা। জ হলে তয়ের মতো দেখতে হতো, উপরে একটা নোকের, এটা হবে যা। জা। জা। যা। তারপরে বলেন সিন। 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 তারপরে সিন। 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 তারপরে সদ। সদ। তারপরে দল। জদ। তারপরে ত। ত। তারপরে জ। জদ। জ। তারপরে হা। খ। তারপরে কফ। কফ। তারপরে কাফ। কফ। কাফ। তাহলে বুঝতে পারলেন। জি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে অক্ষর কটা এলো? 15টি। 15টা। 15টি। কি কি? তা, সা, জিম, দাল, তা জাল, সা যা। জিম তাসা দাল জিম জাল দা আমি আমি সিন বলছি সিন শুনেন। সদ জদ ত আচ্ছা, আমি ঝ হা কফ কাফ।
জি মাশাআল্লাহ, আমি বলছি শোনেন। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ জদ ত জ ফা কফ কাফ। বুঝতে পারলেন? জি তা কি দেখেন এরপরে বলা হচ্ছে এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, বলা হচ্ছে এই যে 15টি অক্ষর নুন সাকিনের পরে, এই যে 15টি অক্ষর নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে হুরুফে ইকফা, এই হুম 15টি অক্ষরকে কি বলা হয়? হরফ ইকফা। হুরুফে ইকফা। তো হুরুফে ইকফার এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে, যদি কোনো অক্ষর বলতে যে কোনো একটি, এই 15-র মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুন্না সহ গুন্না করে পড়তে হবে। বুঝতে পারলেন? আচ্ছা জি, তাহলে কি বলতে চাচ্ছে? তানবিন এবং নুন সাকিনের পর, তানবিন নুন সাকিন কাকে বলা হচ্ছে? নুনের উপরে যখন সাকিন আসবে তাদেরকে বলা হয় নুন সাকিন। যখন দুজবর সেকেন্ড যে কোনো অক্ষর, যে কোনো অক্ষরের উপরে, হরফের উপরে যখন দুজবর দুজের অথবা দুপেশ আসবে তখন তাকে বলা হবে তানবিন। তো তানবিনের পরে তানবীর। তানবীর হুরুফে ইকফার 15টি অক্ষর তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। বলা হচ্ছে এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারলেন? জি আচ্ছা তাহলে এর আগের পড়াতে আমরা যেটা পড়েছিলাম, তানবিন এবং নুন সাকিনের পরে ওই একই রকম পদ্ধতিতে নুনের উপরে সাকিন আসলে নুন সাকিন বলা হয়, এবং যখন দুজবর দুজে দুপেশ আসবে তখন তাকে বলা হয় আহ, তানবিন। তানবিন। তো তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকির কয়টি অক্ষর? 6টি অক্ষর। 6টি অক্ষর। হ্যাঁ, হুরুফে হালকির 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ। এই 6টি অক্ষর যদি আসে তাহলে ওকে কি করতে হবে? বিনা গুণা স্পষ্ট ভাবে মিলিয়ে পড়তে হবে, তাই না ভাই? জি জি হ্যাঁ জি, তারপরে দেখেন ওই একই রকম সেম প্রসেসে শুধুমাত্র অক্ষর কটা চেঞ্জ হয়ে যাবে এবং এর কায়দাটা, এর যে কাজ আছে সে কাজটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলেন? জি জি। আচ্ছা তো সেম প্রসেস, প্রসেস বলতে কি আছে দেখেন, ওখানে তানবিন নুন সাকিন আছে, এখানেও নুন সাকিন আছে। ওখানে হুরুফে জি ইজার আছে, হুরুফে হালকি আছে, এখানে হুরুফে ইকফা। ওখানে 6টি ইকফা। অক্ষর, এখানে 15টি অক্ষর। তো 15টি 15টি অক্ষর। অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে এই 15টি অক্ষর যার পরে আসবে তাকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারলেন? এর আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। জি জি। জি মনজিল হাসান ভাই, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি জি জি, বুঝতে পেরেছেন। আশিরুদ্দিন শেখ ভাই, আপনি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছেন? জি জি। সাব্বির আলম ভাই, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আশা করি সবাই এই যে এই যে কিতাবটা, এটা সবাই বুঝতে পারলেন তো এখন? জি কারোর তাহলে অসুবিধা হবে না? না। তাহলে দেখেন এবার যেটা পড়া হবে, এটা যে মেসোয়াল আছে সেটা পড়া হবে। বুঝতে পারলেন? জি এখানে খুবই কম দিয়েছে, যদিও এটাই সবাইকে পড়তে হবে একটু একটু করে। তো দেখেন এখানে যেটা বলা হচ্ছে, দেখেন এখানে কি আছে, দেখেন বুঝতে পারছেন? আইন নুন জমা আন। আম আন্নুন জবর আম। আন। তাহলে কি হচ্ছে? আইন নুন যাবার আন। আম। আম আন, বুঝতে পারলেন? আম তারপরে হ্যাঁ দেখেন সিনের উপরে কি আছে? জবর। জবর জবর আছে। তাহলে কি হলো? আনসা, তাই না ভাই? আনতা আনসা। বা ইয়াজের বি। বি। বায়াজের বি আচ্ছা, ওটা কি কায়দা হবে? আনসা আনসাবি। ইয়ামাদ্দা। ইয়া মাদ্দা, মাশাআল্লাহ। আমাদের হ্যাঁ। জি। তারপর দেখেন লামজের লি। লামজের লাম লি হা খাড়া গো। আহাদের হি। তাহলে বুঝতে পারবেন হা সবাই। করে তা এবার দেখেন আইন নিন জবর আন, তাহলে আইনের উপরে কি আছে? জবর আইনের আছে উপর যাবার জবর আছে। তাহলে জবরের কাজ কি হবে? জবরটি হলো হারকাত। হারাকাত। হারাকাতকে কেমন তাড়াতাড়ি পড়তে পড়া। হয়? তাড়াতাড়ি করতে হয়। হারকাতকে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। করতে হয়, টান দেওয়ার দিকে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলেন হারাকাতকে সর্বদা
তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পারলেন তো? তাড়াতাড়ি পড়ো। তাড়াতাড়ি। হ্যাঁ, তারপর দেখেন নুনের উপরে কি আছে? সাকিন আছে। নুনের উপর সাকিন সাকিন আছে। আছে। সাকিন। তো নুন সাকিন, নুনের উপরে সাকিন, তাহলে ওটা কি কায়দা হলো? নুন সাকিন, তাই না? নুন সাকিন। হ্যাঁ। নুন হ্যাঁ, সাকিন। এইবার এর পরে দেখেন নুন সাকিনের পরে যে অক্ষরটা আছে সেটা কি অক্ষর? সেটা সিন। আছে হুরুফে ইকফা, ইকফা। যেটা সি। ইকফা। অক্ষরটা বলেন কি তিনটা অক্ষর তিন। আছে? সিন আছে, সিন। তিন আছে। ইকফা। তো তো দেখেন এই যে সিনটা, এইটাই উপরের মধ্যে আছে কি? দেখেন তো এই সিনটা এখানে এর মধ্যে আছে? সিন আছে আছে। আছে। দেখেন, দেখতে আছে। পেয়েছেন? আছে আছে। হুম দেখেন এই আছে, দেখেন এই যে, দেখেন দেখতে পেয়েছেন এই? হুম। হুম। তো দেখেন তাহলে কি হবে? তাহলে এটা কি কায়দা হলো? হুরুফে ইকফা। ইকফা। হুরুফে ইখফা। হরফে তাহলে ইকফা। বুঝতে পারলেন সবাই? হ্যাঁ, হ্যাঁ। জি। তারপরে দেখেন বা ইয়াজে বি, ওটা কি কায়দা হবে? ইয়া বা মাদ্দা। ইয়াজে ইয়া কি? মাদ্দা। ইয়া মাদ্দা। তারপর দেখেন লামজের ইরান। লি। লাম লি, জের লি। হা খারাজের। হা খাদের হি। হা জের হি। তাহলে এবার আমরা এটা কেটে কেটে মান করবে। আইন নুন যাবার কি হয়? আন। আইন নুন জবর আন। 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 সিন যাবার সা। সা। সিন। তাহলে কি হলো? আন সা, বুঝতে পারলেন? আনসা। আনসা। হ্যাঁ, বা, আনসা। বা ইয়াজের, আনসা। বা ইয়াজের বা ইয়াজের বি। বাইরে বি। বা বি। ইয়াদের বি। তাহলে কি হলো? আনসা বি। আনসাবি। আনসাবি। লামজের, আনসাবি। লামজের লাম আনসাবি। জের লি। আনসালি। হা খারাজের হি। হা খারাজ হবে হি। আখারাজের তাহলে হাই। এবার আচ্ছা এবার বলেন তো আনসাবিহি। আচ্ছা এবার বলেন তো মানজিল হাসান ভাই, এটা কেমন পড়তে হবে? এটা আপনি রিডিং পড়েন দেখি। যেটাই বারণ করা হলো ওটাই পড়েন। আন। আন সে হে। আন সিং জব সা বাইয়া জিবি, তাহলে কি হলো? আন সাবি। আনসাবি। আনসা বি। বলেন। আনসাবি লামজেলি, লিহি। লামজেলি লাম লামজেল্লি হা হা খারাজের হি, খারাজের হে। হা খারাজের হি। তাহলে কি হবে? আনসা বা সাবি আন লিহি। আনসাবি লে। হ্যাঁ বলেন, হচ্ছে বলেন, একটুখানি বেড়ে আনসা গেছে বলেন। আনসাবিবি। আনসাবিলি। আন গুণনা করেন, এখানে তো পড়া হলো এক্ষুনি, দেখেন নুন সাকিন অথবা তানবিনের পর। আনসালিবি। তা ঠিক আছে, দেখেন শোনেন, এখানে দেখেন নুন সাকিনের পরে এই দেখেন এটা হলো নুন সাকিন, দেখছেন এই হলো নুন সাকিন। হ্যাঁ তো হ্যাঁ। এই যে নুন সাকিনের পরে কি অক্ষর আসছে? এই দেখেন কি অক্ষর আসছে এটা? সিন। সিন। তাহলে নুন সাকিনের পর সিন আসলে কি হবে? কি কায়দা? হরফে হুরুফে ইকফা। ইকফার। হুরুফে ইকফা। তাহলে হুরুফে ইকফার হরফের কাজ কি? ইকফা। হুরুফে ইকফার কাজ কি? নাকের মধ্যে নাকের মধ্যে ঢুকিয়ে। গুণনা করে আর উপরে টানতে হবে। তাহলে কেমন গুণা পড়তে করে হবে? পড়তে হবে। আচ্ছা কাবলিউদ্দিন ভাই আপনি পড়েন দেখি কেমন পড়তে হবে। আনসাবিলিহি। বা ইয়াজের বি, এটা গুড। টান হবে। এটা একালি পরিমাণ টান আছে, ইয়া মাদ্দা টান হবে না ভাই? আনসাবিলিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে এটা কেমন পড়া হবে? আনসাবিলিহি। আনসাবিলিহি। আমার সাথে সাথে বলেন সবাই। আনসাবিলিহি। আনসাবিলিহি, আনসাবিলিহি, বলেন। আনসাবিলিহি। 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 তাহলে বুঝতে পারলেন সবাই? কোন রকম সমস্যা হবে না তো? আনসাবিলিহি। না। তাহলে কোন রকম সমস্যা হবে না? আচ্ছা ঠিক আছে, দেখেন তারপরে কি আছে দেখেন তো। মিম নুন যে, তাইয়িন। মিম নুন যে, মিম মিম। নুন জের মিন। মিম নুন জের মিম মিন। জের মি। মিম নুন যে, মিন। নুজের না। না নাই লেখা। মিম নুন জের কি হয়? মিন। মিন নুন জের মিন। মিম নুন জের মিন। মিনজের মিন। হ্যাঁ, ইয়া জবর খাই। শিন ইয়া যাবার সিন জবর শাই। সিন খাই। জবর সা। সাই। তাহলে সিন কেমন হলো? ইয়া সাই। জবর সাই।
তাহলে কি হলো? হামজা মিন শাই। মিন শাই। মিন মিন সাই। সাই। মানজির হাসান ভাই আমি হামজা দুজের ইন। মানজির হাসান ভাই আমি বলছি শোনেন, সানওয়াতান আমরা যখন মিন পড়বো আ- সাতাই আচ্ছা তাই আশিরুদ্দিন ভাই একটু করে আমাকে বলতে দেন একটু। মানজির হাসান জি ভাই আমরা যখন পড়বো, সবাইকে বলছি, আমরা যখন পড়বো প্রথমে অল্প একটু কেটে নেব, নিয়ে সেটা জি রিডিং করে নেব। তারপরে আরেকটু কেটে নেব, নিয়ে সেটা রিডিং করব। করে নেওয়ার পরে আবার দুটো এক জায়গায় করব। করে নেওয়ার পরে আবার একটু পড়ে যেটুকুনি থাকবে সেই তিনটে এক জায়গায় করে পড়ো। বুঝতে পেরেছেন? জি আচ্ছা আচ্ছা তাহলে আমাদের পড়াটা কি হবে? সহজ হয়ে যাবে। বুঝতে পারলেন কি বললাম? যেমন দেখেন আচ্ছা। এখানে এখানে তিন জায়গায় কাটা যাবে। দেখেন মিম নুনজের কি হয়? মিন 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 মিন। মিন তাহলে কি? মিন। মেন। তাহলে মিম নুনজের মিন, এটা মাথায় রাখবে, মিম নুনজের মিন। তারপরে দেখেন শিন ইয়া যাবার সিনের সাই। সাই ইয়ানা সাই। জবরটা। শিন ইয়া যাবার সা নয়, শিন ইয়া যাবার সাই। 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 আচ্ছা এটা কি কায়দা হবে বলেন তো? কাবিরুদ্দিন ভাই বলেন। ইয়া মাদ্দা। ইয়াজা শিন ইয়া জবর সাই। ইয়া সাকিনের ডান হ্যাঁ। দিকে জবর আসছে। ইয়ালিন ইয়ালিন। বুঝতে পারলেন? ইয়ালিন হ্যাঁ ইয়া। তাহলে হ্যাঁ তো কি হলো? মিন সাই। প্রথম হলো মিন, হুম। তারপর হলো সাই। বুঝতে পারলেন? সাই। সাই। হ্যাঁ তাহলে কি হ্যাঁ। হলো? মিন মিন সাই। সাই এই পর্যন্তই হলো, মিন সাই। বুঝতে পারলেন? মেন মিন সাই। সাই। হ্যাঁ হ্যাঁ। তারপর দেখেন হামজা দুজের কি হচ্ছে? ইন। ইন হামজা দুজের ইন। ইন জি। ইন। তাহলে এবার তিনটা এক জায়গায় করবেন। মিন শাই ইন। মিন বুঝতে পারলেন? সাই ইন। মেন তাহলে সাই সাই ইন। ইন। হ্যাঁ তাহলে বুঝতে পারলেন তো? সাই ইন সাই ইন। হ্যাঁ এবার দেখেন, সাই এবার ইন এদের যে সাই কাজটা, ইন। এবার এদের কাজটা এক জায়গায় করতে হবে। কেমন কাজ? এদের কাজ কি? মিন শাই ইন। মিন শাই ইন একটু গুণনা হবে। মিন মিন শাই ইন। সাই ইন বলেন। মিন মিন সাই ইন। সাই ইন মেন সাই ইন। মেন মিন সাই শাই ইন। ইন। মিন মেন শাই ইন। সাই ইন। মিন মিন শাই ইন। সাই সাই ইন। জি। মেন সাই ইন। আচ্ছা তারপরে দেখেন কি আছে? তানুন পেশ তান পেস্তুন। তুন। তুন সব জবর অথবা স। স স। র ওয়াও পেশ র রু র অপেশ রা রু। ও রু। পেশ নুন জবর রু। রু নুন জবর জবান নু না জবর না। না। জবর তো না। দেখেন, তো দেখেন তানুন পেশ কি হলো? তার তান রূপে তাতুন তুন পেশ তু। তুন। আর সদ জবর তাতুন পেশ তুন। সদ জবর অথবা স। স জবর সা সদ এবার দুটো জবর এক সা। আচ্ছা স। এবার দুটো এক জায়গায় করেন, তাহলে কি হবে? তুন সা, তাই না? তুন স। তুন তুন স। সা। তুন স। তুন সদ স। জবর স। সদ তুন স। সর্বদা চিন্তা করে আওয়াজটা পড়তে হয়। তুন স। তুন স। হ্যাঁ তুন তুন স। স। বলেন তুন স। তুন স। তুন তুন স। তুন স। সা। রাও পেশ র অপেশ রু। র রু। ওয়াও রু। রু তুন সরু। বলেন তুন সরু। বলেন সারু। তুন সরু। তুন সরু। রু সরু। নুন তুন জবর সরু। নুন জবর তুন সরু। নুন জবর না। নুন না। জবান না। তাহলে কি হবে? কেমন হবে? তুন তুন সরু না। সরু সরুনা সরু তুন না। সরু না। বলেন তুন সরু না। তুন না। সরু না। তুন তু সরু সরু না। না। তুন সরু না। সরু না। তু সরু না। সরুনা আচ্ছা তুন সরু না। আচ্ছা ঠিক আছে। সারু আজকে যে পড়াটা হলো, এই পড়াটা সবাই বুঝতে পারলাম তো কম বেশি? জি জি। আচ্ছা এবার বলেন কে কে পড়াটা বুঝতে পারেননি? কারোর মধ্যে কেউ যদি বুঝতে নাই পারেন আমাকে অবশ্যই জানান, আমি তাকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর এই 15টা অক্ষর মুখস্থ সরু রাখেন। না। হ্যাঁ এই 15টা অক্ষর কিন্তু আপনাদের সবাইকে মুখস্থ করে নিতেই হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দেখেন আমি 7-8 বছর আগে পড়েছি। বুঝতে পেরেছেন? এই যে কায়দাটা দেখেন আমার এখনো মুখস্থ আছে, দেখবেন? এই দেখেন আমি পড়ছি, শুনে আপনি দেখতে পাচ্ছেন না তো? দেখেন, দেখতে পাচ্ছেন কি? না। কিন্তু আমিও দেখতে পাচ্ছি না। তাহলে পড়ছি দেখেন। তা সা জিম হ্যাঁ দাল জাল জা সিন শিন শব্দ ত জ ফা কফ কাফ। বুঝতে পারলেন?
ফা কফ কা হ্যাঁ, তজ ফা ক খ, আরো দেখলেন তো? তা সা জিম দাল জাল জা তা সা জিম দাল ত জাল ত জ সিন হা শিন কফ কাফ সাদ জাদ তা জা কাফ 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 না, কফ কাফ, কফ কাফ। কফ কাফ কফ কাপ জি। ফা কফ কাপ কফ কাফ কফ কাফ। তো কথা হলো এইটা, এই অক্ষর কটা অবশ্যই সর্বদা মুখস্থ রাখতেই হবে, কেন কোরআন শরীফের মধ্যে এগুলো বেশিরভাগ জায়গায় তা আসবে, বুঝতে সা পারছেন? জিম দাল দাল এই জাল হলফে জা হালকি হলফে ইকফা এই সিন দুইটাই। শিন সাদ হ্যাঁ, জাদ হরফে তা হালকি, হরফে জা ইকফা, এরপরে আবারও আছে, ফা এখানে আছে এই, বুঝলেন? কফ কাফ। তো আজকে এই পড়াটাই থাকবে আপনাদের, এর থেকে বেশি দেওয়া হবে না। আচ্ছা হ্যাঁ কম একটু থাকবে, একটু করে দিন। হ্যাঁ। কম থাকা ভালো। দেখেন, কারোর যদি অসুবিধা হয় বলেন, এখনো বুঝিয়ে দেবো তাহলে। দেখেন, আবারও বলে দিচ্ছি, নুন সাকিন এবং তানবিনের অথবা ইকফা, তানবিনের পর। নুন সাকিন অথবা তানবিনের ইকফা। তো ক- নুন সাকিন কাকে বলা হলফে হয়? ইকফা। যখন নুনের উপরে, দেখেন আমি ভেঙে ভেঙে দিচ্ছি, দেখেন পুরোপুরি ভেঙে ভেঙে দিচ্ছি, ভালো করে শোনেন, ঠিক আছে? ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। দেখেন, নুন সাকিন এবং তানবিনের ইকফা, তাহলে সবার প্রথম হলো নুন সাকিন, তাই না? জি, হ্যাঁ, তো দেখেন, নুন সাকিন কাকে বলা হয়, আমি ভেঙে দিচ্ছি, শোনেন, নুন সাকিন কাকে বলা হয়? তুমি লিখো। নুনের নুনের উপরে উপরে, সাকিন আছে। আমি বলছি শোনেন, আপনারা শোনেন, আপনাদেরকে যখন জিজ্ঞাসা করবো তখনই বলবেন। নুন সাকিন, নুন সাকিন কখন বলা হয়? যখন কোনো পড়ার মাধ্যমে, পড়ার মাঝখানে বা প্রথমে নুনের উপরে সাকিন থাকবে, তখন তাকে বলা হয় নুন সাকিন, বুঝতে পারলেন? জি, জি। তারপরে দেখেন, তানবিনের ইকফা এবং তানবিনের ইকফা, তানবিন কাকে বলা হয়? দুজবর দুজে দুপেশকে তানবিন বলা হয়, বুঝতে পারলেন? জি, জি। হ্যাঁ, তো দেখেন, এবার নুন সাকিন যে নুন সাকিন যাকে বলে এবং তানবিনও তাকে বলে, কেননা তানবিন এবং নুন সাকিনের কাজ একই রকম হয়, বুঝতে পারলেন? একই। হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা, আর একই রকম। এইগুলো আমি বুঝতে পারলাম। এক পা ওইটা কি জিনিস, এটা কাকে বলে, হ্যাঁ, এটা বুঝতে পারলাম না। হ্যাঁ। তো ইকফা, এবার দেখেন নুন সাকিন এবং তানবিন, এটা এই পর্যন্ত বুঝতে পারলাম তো? আচ্ছা। আচ্ছা, দেখেন এবার বলা হবে ইকফা। ইকফা কাকে বলা হয়? হ্যাঁ, এই যে এখান থেকে নিয়ে শুরু করে, আর এই যে 15টি অক্ষর আছে, এই 15টি অক্ষরের নাম হ্যাঁ। ইকফা, বুঝতে পারলেন? এই আচ্ছা আচ্ছা। শুরু 15টি অক্ষরের নাম ইকফা, এবং এর যে ইকফা। হ্যাঁ কাজ হ্যাঁ। আছে, এর কাজটার নাম ইকফা, বুঝতে পারলেন? জি, আচ্ছা। আর যখন ইকফা হবে তখন ওই একই রকম কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ তো হ্যাঁ, সবার এটা প্রথম, আমার মাথায় আসছে না হুজুর। হ্যাঁ বলেন। যে নুন সাকিন বলছে, তো নুনের উপর সাকিন আসলে সেটা নুন সাকিন হয়, জি, তাই তো? তো জি। এই 15টা অক্ষর, যে কোনো অক্ষরের মাথায় কোনো মানে নাই, হারকাত নাই। না, কোনো অক্ষরের মাথায় না, শুধুমাত্র যে অক্ষর থাকুক, শুধুমাত্র আপনি দেখবেন ওখানে আর নুনের উপরে যদি সাকিন থাকে তাহলে নুন সাকিন হবে। এছাড়া, হ্যাঁ হ্যাঁ। এছাড়া যদি অন্য কোনো অক্ষরের মাথায় সাকিন আসে তাহলে নুন সাকিন হবে না, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা। নুন সাকিন হতে গেলে শুধুমাত্র নুনকেই বোঝানো হচ্ছে, নুনের উপরেই সাকিন হ্যাঁ হতে হ্যাঁ। হবে, বুঝতে পারলেন? হ্যাঁ জি, হ্যাঁ। নুন সাকিন নুন সাকিন বলা হচ্ছে যেহেতু, তো নুন সাকিন বলতে নুন সাকিনকেই বোঝা হচ্ছে, নুনকেই বলা হচ্ছে, নুনের উপরে যখন যজম বা সাকিন আসবে তখন তাকে নুন সাকিনই বলা হবে, বুঝতে পারলেন? জি, আচ্ছা। জি। হ্যাঁ তারপর দেখেন তানবিন, তানবিন যেটা আছে, যে কোনো অক্ষরের উপরে বা নিচে আসতে পারে, বুঝতে পারলেন? হ্যাঁ যে হ্যাঁ। কোনো, যে কোনো দুপেশ দুজের। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো 29টি হরফের মধ্যে আসতে পারে, উপরে বা নিচে, কেমন আসবে? দুই জবর, দুই জের এবং দুই পেশ, বুঝতে পারলেন? দুপেশ। জি, হ্যাঁ হ্যাঁ। জি। তো তাহলে কি হবে? সেখানে হবে তানবিন, বুঝতে পারলেন তো? তানভীর। তানবিন। হ্যাঁ তাহলে নুন সাকিন এবং তানবিন কাকে বলা হয় অবশ্যই বুঝতে পারলেন? জি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন,
ইকফা কাকে বলা হয় বুঝতে পারলেন? এবার বলা হবে ইকফা। ইকফা কাকে বলা হয় ইকফা। বুঝতে পারলেন? দেখেন হ্যাঁ হ্যাঁ। এই পর্যন্ত হলো। তো নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর, তাহলে এখান থেকে ইকফার বর্ণনা শুরু হচ্ছে। হুরুফে ইকফা এখান থেকে শুরু 15টি হচ্ছে, অক্ষর। এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ 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 জি। হ্যাঁ। হুরুফে ইকফার 15টি অক্ষর, কটা অক্ষর? 15টি অক্ষর। 15টি। 15টি অক্ষর। তো 15টি অক্ষরে যে কি কি এবং কেমন সে অক্ষরগুলো এখানে দিয়েছে, বুঝতে পারলেন? এই জি আচ্ছা আচ্ছা। অক্ষরগুলো আপনারা এখান থেকে ভালো করে মুখস্থ করে নেবেন। যেমন মনে করেন আপনার নাম যেমন আপনার মুখস্থ, আপনার পিতার নাম যেমন আপনার মুখস্থ, আপনার সন্তানের নাম যেমন আপনার মুখস্থ, ঠিক তেমনি ঠিক তেমনি এই অক্ষর কটা মুখস্থ করে নেবেন, বুঝতে পারলেন? জি জি। ইনশাআল্লাহ। তাহলে হুরুফে ইকফার কাকে বলা হয়, কটা অক্ষর কি বলা হয়? 15টি অক্ষরকে। 15টি অক্ষর। জি। এবার কেমন করে কাজ হবে, কি করে কাজ হবে, কখন হুরুফে ইকফা হবে, এটা বোঝানো হবে, বুঝতে পারলেন? হুরুফে ইকফার জি যে হ্যাঁ 15টি অক্ষর, কিন্তু এটা কখন হবে? হুরুফে ইকফার আমরা তো 15টা অক্ষর জানলাম, কিন্তু কখন হবে এটা তো আমরা বুঝতে পারলাম না, তাই না ভাই? তো এবার আমরা জি শুনবো হ্যাঁ হ্যাঁ। কখন হুরুফে ইকফা হবে, কখন হুরুফে ইকফা হবে। তো বলা হচ্ছে নুন সাকিন, যে পড়া হয়েছিল নুনের উপরে সাকিন, নুন সাকিন জি। অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে তাদের পরে হুরুফে ইকফার যে 15টি অক্ষর আছে এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, যদি কোনো একটি অক্ষর আসে, একটি অক্ষর আছে। তাহলে ইকফা হবে। কি হবে? ইকফা। ইকফা। তাহলে ইকফা কখন হবে বুঝতে হরফে পেরেছেন? ইকফা। জি। তাহলে ইকফা কখন হবে? নুন সাকিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি তানবিনের এই পরে। তানবিনের পরে। নুন সাকিন অথবা তানবিনের পরে এই যে 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাকে বলা হবে হুরুফে ইকফা, বুঝতে পারলেন? হ্যাঁ তাহলে হুরুফের ইকফা। ইকফা, তাহলে আমরা বুঝতে পারলাম হুরুফে ইকফা। এবার আমরা বুঝবো হুরুফে ইকফার কাজ কি, বুঝতে পারলেন কি বললাম? জি আচ্ছা। তো হুরুফে ইকফার কাজটা কি হবে দেখেন। হুরুফে ইকফা যখন হবে, যে নুন সাকিন অথবা তানবিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষরে আসছে, তখন এটা হুরুফে ইকফা হয়ে যাচ্ছে। তারপরে আমাদের আসবে হুরুফে ইকফার কাজ, সে আমাদেরকে কেমন কাজ দেবে। তো হুরুফে ইকফার কাজ হবে নাকের মধ্যে আওয়াজকে লুকিয়ে রেখে, বুঝতে পেরেছেন? জি আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে রেখে, মানে একটুখানি আওয়াজটা ধরে ধরে রেখে আওয়াজকে গুণনা করে পড়তে হবে, বুঝতে পারলেন? আচ্ছা। আর তাহলে একে বলা হয় হুরুফে ইকফা। যেমন আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। দেখেন, এই যে দেখেন এখানে কি আছে, এই নুন সাকিন, দেখছেন? হ্যাঁ কি হ্যাঁ। জি। আছে? নুন সাকিন। দেখেন নুন নুন তাহলে সাকিন। নুন সাকিন এর পরে দেখেন কি এসছে, দেখছেন? নুন সাকিন যদি হয়েছে, তো তারপরে দেখবেন কোন অক্ষরগুলো আছে। যদি এই 6টা অক্ষর হয়, আগের 6টা, তাহলে ওখানে হবে হুরুফে হালকি। এবং যদি এই 15টি হয়, তাহলে হবে হুরুফে ইকফা, বুঝতে পারলেন? জি হ্যাঁ। আশা করি সব ভাইরা বুঝতে পেরেছেন। জি। জি। তারপরে দেখেন ঠিক এরকমই আরেকটাও আছে এখানে। এই দেখেন এখানে আছে কি, এই নুন সাকিন, দেখেন এই নুনের উপরে আছে নুন সাকিন, নুন দেখছেন? নুন জি সাকিন। হ্যাঁ তো হ্যাঁ। তারপরে দেখেন এখানে আছে কি শিন, শিন আছে, দেখছেন? সিন। শিন, তাহলে শিনটা কি এখানে আছে? আছে। শিনটা এখানে থাকার কারণে তাহলে এটা কি কায়দা হলো? হরফে ইকফা। হুরুফে ইকফা। তাহলে ইকফা। হুরুফে ইকফার কাজ কি? আওয়াজটাকে নাকের লুকিয়ে মধ্যে নাক লুকিয়ে থাকা। এক লুকিয়ে আলিফ পড়া। পর্যন্ত টান দেওয়া। তাহলে গুণনা করে পড়া, একাধিক করে লুকিয়ে পড়া, বুঝতে পারলেন? হুম। হ্যাঁ হ্যাঁ। জি। তারপরে দেখেন এখানে আরেকটা আছে, দেখেন নুন সাকিনের পরে এসছে, কি আসছে এটা? সৎ। সদ এসছে। তাহলে সদ আসলে কি কায়দা হবে? হরফে ইকফা। হুরুফে ইকফা। তাহলে হুরুফে ইকফার কাজ কি? নাকের আওয়াজ মধ্যে নাকের ভিতরে লুকিয়ে লুকিয়ে রেখে শূন্য করে এক আলিফ পর্যন্ত টান দেওয়া। এক তাহলে আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে আজকে যে পড়াটা হলো, আশা করি সমস্ত ভাইয়েরা আপনারা সবাই বুঝতে পেরেছেন।
ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। তাজউদ্দিন ভাই, আপনার কোনো সমস্যা আছে কি, বা আপনি বুঝতে পারেননি এরকম কিছু? না না, আপাতত সমস্যা হয়নি। আচ্ছা মানজিদ হাসান ভাই, আপনি কি সমস্ত কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা আশিরুদ্দিন শেখ ভাই, আপনি বুঝতে পেরেছেন? জি। বুঝতে পেরেছেন ভাই? জি বুঝতে পেরেছি। হ্যাঁ ইনশাআল্লাহ, তবে এটা মুখস্থ করা একবারে জরুরি। হ্যাঁ মুখস্থ করে নেবেন। আচ্ছা সাবির আলম ভাই, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। সাবির আলম ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আমার এখানে নেটওয়ার্ক একটু কম চলছে তো। জি। তো ঠিক আছে, আজকে পড়া যেহেতু এই পর্যন্ত হুরুফে ইকফা হলো, তানভীর ইবনে শাকিরের দ্বিতীয় কায়দা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ঠিক ওয়া আছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।